হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা মেকআপ বিষয়ে একটা আলোচনা করার জন্য, যেটা আমাদের সবাই বলতে পারো যে এটা কেন ইউজ করব বা কোনটা ইউজ করব, এটা ইউজ করলে ভালো হবে নাকি ওটা ইউজ করলে ভালো হবে, এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। কারণ এই কোশ্চেনটা একদমই কমন একটা কোশ্চেন, যেটা আমরা সচরাচর সবাই করে থাকি। যে কোশ্চেনটার অ্যান্সার এবং যে কোশ্চেনটার আমি সলিউশন আজকে দিব। সো চলো চলে যাই, কি সলিউশনটা, কি সেই বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কিন্তু যারা একদম প্রথম মেকআপ করতেছি তারা এক ধরনের মেকআপ টুলস ইউজ করি, আর যারা একটু এক্সপার্ট মানে একটু জানো মেকআপ সম্বন্ধে তারা কিন্তু অন্য ধরনের টুলস ইউজ করতেছো। তো বাট একটা ইম্পর্টেন্ট মেকআপের জন্য যে জিনিসটা করতেই হয়, ফার্স্ট ফাউন্ডেশনটা, না ফাউন্ডেশন আমাদের সবার দিতে হয়। সো ফাউন্ডেশন আমরা ইউজ করি অনেকে বিউটি ব্লেন্ডার দিয়ে, অনেকে ব্রাশ দিয়ে। এখন এই কোশ্চেনটা সবার কাছেই, সবার মনে এই কোশ্চেনটা আসে যে আমরা বিউটি ব্লেন্ডার ইউজ করব নাকি ব্রাশ ইউজ করব, কোনটা দিয়ে আমাদের স্কিনে ফাউন্ডেশনটা খুব ভালো মতন ব্লেন্ড হবে এবং খুব ভালো মতন বসবে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো, বিউটি ব্লেন্ডারও অ্যাপ্লাই করে দেখাবো এবং যে ব্রাশটা এটা দিয়েও অ্যাপ্লাই করে দেখাবো। ঠিক আছে, দুইটা দিয়ে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফাউন্ডেশন। এবং আমি আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে কি ফ্লোর মারের ফাউন্ডেশন। ফ্লোর মার একটা ব্র্যান্ড, তোমরা সবাই জানো। এই ফ্লোর মারের এই ফাউন্ডেশনটা দিয়ে আমি এই বেসটা ক্রিয়েট করব এবং দুইটা দিয়ে একটু দেখে নেই যে কোনটা দিয়ে খুব ভালো মতন বসবে স্কিনে এবং কারা কোনটা ইউজ করবা। ঠিক আছে, সো আর আমি এ পাশে হচ্ছে কি তোমার আগে ইউজ করি ব্লেন্ডার দিয়ে। হ্যাঁ, আগে হচ্ছে কি ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করি। ওকে, সো আমি লিটল বিট নিলাম, কারণ এটা খুব কম পরিমাণে লাগে, কারণ এটা হচ্ছে কি একটা ব্র্যান্ডের হাই কাভারেজ, ফুল কাভারেজ ফাউন্ডেশন। সো এটা তুমি এভাবে করে আমি যেটা ইউজ করি দেখো। তো অনেকের মনে হচ্ছে গিয়ে তোমরা কোশ্চেন করো, জানো, আস্ক করো যে আপু আমি ব্রাশ ইউজ করব নাকি ব্লেন্ডার ইউজ করবো। সো একটু দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কোনটা হচ্ছে কি ইজি ভাবে বসতেছে এবং কোনটা হচ্ছে কি তোমার সময় বেশি লাগতেছে, রাইট? সো এটা হচ্ছে কি ব্রাশ দিয়ে। যারা আমার সাজেশন, আমি যেটা তোমাদেরকে সাজেশন দিব, যে যারা একদমই নতুন তোমার ফাউন্ডেশন এখনো মানে মেকআপ সম্বন্ধে এখনো হাত আসে নাই, তারা ইউজ করবা হচ্ছে গিয়ে ব্লেন্ডার। আর যারা হচ্ছে গিয়ে কমফোর্টেবল, দেখো এখানে যখন আমি অ্যাপ্লাই করতেছি ব্রাশটা দিয়ে, এই ব্রাশের যে হার্শ লাইনগুলি সেগুলি আমার ফেসে বসে যাচ্ছে। সো এটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে কিন্তু এক্সপার্ট হতে হবে, কারণ হচ্ছে গিয়ে এটা যারা না হলে কিন্তু কি হবে যে এখানে যে হার্শ লাইনগুলি আছে সে হার্শ লাইনগুলি ফেসে থেকে যাবে এবং ইজিলি বসবে না। সো এটা এভাবে করে বসাতে হবে। ওকে, তো এই দেখো যে ফুললি বসে গেছে। সো এটা আমার কাছে ব্রাশ ইজি লাগে। এখন আমি ব্লেন্ডার ইউজ করব। সো তোমরা দেখতেই পাচ্ছ যে ফুললি কিন্তু একদমই স্কিনের সাথে মিশে গেছে ব্রাশ দিয়ে আমি যখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম। এখন আমি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করব। দেখো এখন তোমরা মানে তোমরা নিজেরাই হচ্ছে কম্পারিজন করতে পারবা যে কোনটা দিয়ে টাইম বেশি লাগে, কোনটা দিয়ে টাইম কম লাগে। এখন আমি ব্লেন্ডার দিয়ে করতেছি। সো ব্লেন্ডার দিয়ে দেখো যে কতক্ষণ লাগে এবং সব এরিয়াতে ঠিকঠাক মতন। এবং আমি কিন্তু সমপরিমাণই সেম, যে আমি ব্রাশে যে পরিমাণ ফাউন্ডেশন নিয়েছিলাম আমি ব্লেন্ডারেও কিন্তু সেম পরিমাণ ফাউন্ডেশন নিয়েছিলাম। বাট ফাউন্ডেশন কিন্তু এখানে আমার এইটুকু দেওয়ার পরেই কিন্তু আর কাভার করছে না, আমার ফাউন্ডেশন শেষ হয়ে গেছে এখানকার ফাউন্ডেশন। দ্যাট মিনস যে ফাউন্ডেশন ব্লেন্ডার ফাউন্ডেশনটা বেশি খেয়ে ফেলে। হ্যাঁ, বেশি হচ্ছে গিয়ে এটাতে ফাউন্ডেশন বেশি পরিমাণে লাগে ব্লেন্ডারে। সো এই জন্য আমি আরেকবার নিয়ে নিলাম। আর ব্লেন্ডার ইউজ করার সময় মনে রাখতে হবে ব্লেন্ডারটা আমরা আগে ভিজিয়ে নিব। ঠিক আছে, ব্লেন্ডারটা আগে পানি দিয়ে ভিজিয়ে, অথবা যারা হচ্ছে তোমরা কি বলে রোজ ওয়াটার ইউজ করো, রোজ ওয়াটার দিয়ে স্পঞ্জ করে
দেন হচ্ছে গিয়ে তুমি অ্যাপ্লাই করবা, বাট ব্রাশ কিন্তু কোনো ভিজানোর প্রয়োজন নাই, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমার ব্লেন্ডারের লুক, আর এই হচ্ছে গিয়ে আমার ব্রাশের লুক, ঠিক আছে। সো দুইটা কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবা যে কোনটা দিয়ে ইজি এবং কোনটা দিয়ে তোমরা টাইম আমার কম লাগছে, তাই না। ব্রাশ দিয়ে কিন্তু এখন আমি তোমাদেরকে সলিউশনটা দিয়ে দিই, তোমরা যদি বুঝতে নাও পারো তারপরে। সেই জন্য হচ্ছে কি আমি সাজেস্ট করতেছি, আমি এখন যেভাবে করে দুইটাই ইউজ করলাম, তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু অনেক কম কভারেজ লাগছে, বাট এটা কিন্তু ফুল অনেক বেশি কভারেজ লাগছে, এবং এখানে কিন্তু খুব কম পরিমাণে ফাউন্ডেশন লাগছে, কারণ হচ্ছে গিয়ে ব্রাশ ফাউন্ডেশনটা টেনে নেয় না। হ্যাঁ, এটা কিন্তু তোমার ব্রাশ হচ্ছে গিয়ে ফাউন্ডেশন টেনে নেয় না। যে পরিমাণ ফাউন্ডেশন আমি এখানে নিয়েছিলাম সম্পূর্ণ আমার স্কিনে চলে গেছে, বাট ব্লেন্ডারে আমি যে ফাউন্ডেশনটুকু যতটুকু নিয়েছিলাম এখানে হাফ আমার স্কিনে গেছে, আর হাফ হচ্ছে গিয়ে তোমার ব্লেন্ডারের ভেতরে হচ্ছে গিয়ে তোমার ঢুকে গেছে, তাই না। এটা হচ্ছে গিয়ে বেশি টেনে নেয় ফাউন্ডেশন, ওয়েস্ট হয়, আর এটাতে হচ্ছে কি কম ওয়েস্ট হয়, রাইট। সো এটার জন্য আমি বলবো যে আমার কাছে যেহেতু ভালো লাগে ব্রাশ ইউজ করা, সো ব্লেন্ডার তো না, ব্রাশটাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যে অবভিয়াসলি ব্রাশ ব্লেন্ডারের থেকে বেশি পারফেক্ট, এবং হচ্ছে গিয়ে তোমার টাইম কম লাগবে, ফাউন্ডেশন কম লাগবে, এবং ব্লেন্ড হবে ইজিলি। সো এই জন্যই হচ্ছে গিয়ে ব্রাশটা আমি সাজেস্ট করবো, এবং যারা একদমই নতুন, যারা ব্রাশ ইউজ করতে পারো না, তারা ব্লেন্ডারটা ইউজ করতে পারো। বাট ব্লেন্ডার ইউজ করলে কিন্তু কি প্রবলেম হয় আমি সেটা তোমাদেরকে বলে দিয়েছি। সো আশা করি হচ্ছে গিয়ে তোমরা বুঝতে পেরে গেছো যে কোনটাতে কি প্রবলেম, আর কোনটা ইউজ করাতে মানে কোনটা ইজি তোমাদের জন্য। সো আমরা চাবো যে যেটাতে ফাউন্ডেশন কম লাগে এবং যেটা ভালো মতো ব্লেন্ড হয় সেটা ইউজ করতে, তাই না। সো আমি আজকে যে কম্পারিজম ভিডিওটা করলাম সেটা আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। সো যাদের ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটা, এবং আমার কমেন্টে যে গিয়ে আমাকে জানাবে যে আসলে আপু এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ব্রাশে কমফোর্টেবল, আমি হচ্ছে গিয়ে তোমার ব্লেন্ডারে কমফোর্টেবল। সো এটা কমেন্টে আমাকে জানাতে হবে, আর আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা দেওয়া আছে, পেজ লিঙ্কে গিয়ে তোমরা যে কোনো প্রোডাক্টসে কোয়ারি করতে পারো, এবং যে কোনো প্রোডাক্টস যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা পারচেসও করতে পারো, কারণ আমি একজন পেজ ওনার। সো আমি অলওয়েজ তোমার মেকআপ আইটেম বলো এবং স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট হচ্ছে সেল করে থাকি। সো যারা আমার ভিডিওটা দেখে পছন্দ করছো এবং ভালো লাগছে তারা অবশ্যই বেল বাটনটা পাশে যে আছে ওটা ক্লিক করে দিও, তাহলেই কিন্তু নেক্সট ভিডিওগুলি তোমরা পেয়ে যাবা, এবং আরও অনেক নতুন টিপস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ওকে, সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।